আর আখলাক হয়ে যাবে। রাসূল নামে কে রসূল নামে ওরে আকাশের চন্দ্র কেড়ে কষ্ট হয় আকাশের চন্দ্র কেড়ে ওকে মদিনা রসূল নামে গালেতে তসবির আমিও কি শহীদ হলে আমিও জান্নাত পাবো। বুঝেন একটু বুঝেন কথাগুলো। কিন্তু মাত্র মুসলমান হয়েছে, এখন পর্যন্ত অন্য মুসলমানরা চিনাও না। এই পানিটা এখানে রাখছেন কেন? এটা রে হ্যাঁ হ্যাঁ দেশের পানি নাই আর নিজের টাকা দিয়ে করে সহযোগিতা করার দরকার আছে। এমনি গোটা দুনিয়া যে কায়দা কানুন চলতেছে, এই বদমাশ গোষ্ঠী গোটা দুনিয়াকে ধ্বংস করে দিয়েছে। ঈদ গেছে খেয়েছেন না আপনারা? 7 আপ আর কি জানো স্প্রাইট খাইতে থাকেন, নিজের কলিজাও নষ্ট করতেছেন আর টাকা দিয়ে নিজের শত্রুদের সহযোগিতা করতেছেন। এটা কি কইলাম আমার এরা বুঝবে না তো, এই জন্য বইলা দেয় দেন পানি দেন। দেখে এই যে এই জিনিস ও তোমার এটাও এই যে বাবা আচ্ছা এই যে এই জিনিসটা দেখতেছেন, এটা ইংরেজদের এই পার্সেন্টেজ ওরা পায়। আমার দেশের পানি নাই, খান এগুলো খান। আমার দেশের পানি অনেক ভালো পানি, আমার দেশের উৎপাদনকৃত পানি খান। এটা মাঝখান দিয়ে বলে ফেলাইলাম। তো হুজুর আমি যদি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হই আমি কি জান্নাতে যেতে পারবো? গোলাম বলতেছে কেন? বলে হ্যাঁ তুমিও জান্নাতে যেতে পারবা। গোলামের মনে সন্দেহ, হুজুর প্রশ্ন করতেছে নবীজির কাছে, হুজুর আমি তো কালো মানুষ, আমি বকরি পালন করি, ছাগল চড়াই, সারাক্ষণ বকরি আর ছাগলের সাথে থাকতে থাকতে রাখাল মানুষ, আমার শরীর থেকে দুর্গন্ধ, আমার কি আল্লাহ জান্নাতে থাকতে দিবে? আপনাদের কাছে কি মনে হয়? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, রবের ওয়াদা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। যদি অর্জন করতে পারো, আল্লাহ বলেন যদি 2 গুণ অর্জন করতে পারো, 1 নম্বর গুণ ঈমান যদি অর্জন করতে পারো, 2 নম্বর যদি নেক আমল করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের ঠিকানা জান্নাত বানায় দিলাম। কালো মানুষ জান্নাতে যাবে, অন্ধ জান্নাতে যাবে, কানে শুনে না এই মানুষগুলো জান্নাতে যাবে, প্রতিবন্ধী মানুষগুলো জান্নাতে যাবে যদি ঈমান থাকে আর নেক আমল থাকে। যে আপনাদের এলাকায় এসে দেখলাম কই কি জন্য না আসো সামনে আসো
আমি আমার সাথে দেখা হয়, দেখতে ছোট মানুষ, আল্লাহ ওরে এমন করে বানাইছেন প্রতিবন্ধী মানুষ। কিন্তু যদি আয়মান আল জাওয়াহিরের মধ্যেও যদি ঈমান থাকে আর নেক আমল থাকে, কিয়ামতের দিনে ও এমন ছোট থাকবে না, আল্লাহ তারে বড় বানায়া সব থেকে সুন্দর বানায়া 6 জন নবীর গুণ দিয়া তারে জান্নাতের মালিক বানায় দিবে। কয়জন নবীর গুণ? হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে আমলনামা ধরে ধরে ওযন করা হবে মিজানের পাল্লায়। কারো নেকির পাল্লা ভারী হয়ে যাবে, কারো গুনাহের পাল্লা ভারী। যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে তো আমলনামা উড়িয়ে দেওয়া হবে, নেক আমলনামা এসে ডান হাতের মধ্যে লেগে যাবে, বদ আমল হলে বাম হাতে লেগে যাবে। ডান হাতে যখন কারো আমলনামা লেগে যাবে, জিবরিল আমিন ঘোষণা দিবেন কদ সাআদা সাআদান লা ইয়াশকা বা'দাহু আবাদা। আজকের দিনে মানুষের কপাল খুলে গেল, জীবন কোনোদিন এই মানুষটার কপাল খুলবে না। এই ঘোষণা দেওয়ার সাথে 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 6 জন নবীর গুণ এই মানুষটার মধ্যে চলে আসবে। হাফিজ বলেন এই মানুষের আমলনামা যখন ডান হাতে আসবে, জিবরিল আমিন যখন এই ঘোষণা দিবেন, পয়গম্বর আদম নবীনা আলাইহিস সালামের মতো লোকটা লম্বা হয়ে যাবে, হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো লোকটা সুন্দর হয়ে যাবে, হযরত মুসা আলাইহিস সালামের মতো লোকটা শক্তিশালী হয়ে যাবে, হযরত ঈসা আলাইহিস সালামের মতো এই লোকটার দেহের গঠন হবে, হযরত দাউদ আলাইহিস সালামের মতো লোকটার কণ্ঠ হয়ে যাবে, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো লোকটার আখলাক হয়ে যাবে। রাসূল নামে কে আকাশের চন্দ্র কেড়ে, কষ্ট হয়, আকাশের চন্দ্র কেড়ে ওকে আনলো মদিনা। রাসূল নামে গালেতে তসবির মালা, একটু জিকির করেন লা ইলাহা। আমি অত্যন্ত কালো মানুষ, আমি কালো মানুষ, আমার শরীর থেকে দুর্গন্ধ আসে, আমাকেও কি আল্লাহ তাআলা জান্নাতে দিবেন? রাসূল আলাবি বলছেন, শুনো, তুমি যদি শাহাদাত বরণ করো, যদি শহীদ হয়ে যাও, তুমি সেদিন কালো থাকবে না, তোমার শরীরে দুর্গন্ধ থাকবে না। আল্লাহ সুন্দর বানায়া তোমার আতিশ ফুলকো দিয়ে নিষ্কাম্য দিয়ে ঘাম বানায়া বানায়া আল্লাহ তোমার তারপরে জান্নাতে নিয়ে যাবে। এই কালো মানুষটা লাফ দিয়ে দাঁড়ায় গেছে, হুজুর যদি অফার থাকে আমি এখন যুদ্ধে যাব, এখন যাব। মাত্র কালিমা পড়ে মুসলমান হয়েছে, এখনো এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। খেয়াল করেন, খেয়াল করেন, মাত্র কালিমা পড়ে মুসলমান, এক ওয়াক্ত নামাজের সময়ই আসে নাই, এখনো একটা রোজা রাখার সুযোগ হয়নি, এখনো যাকাত দেওয়ার সুযোগ হয়নি, এখনো হজ করার সুযোগ হয় নাই। ঈমান আনার পরে যুদ্ধের ময়দানে ঘোষণা শুনে যুদ্ধে চলে গেলেন।
যুদ্ধ করে করে আল্লাহর বান্দা শাহাদাত পূরণ করলেন। সাহাবায়ে কেরাম যুদ্ধ শেষে যখন শাহাদাতের লাশগুলো একত্রিত করা শুরু করলেন, এই মানুষটাকে দেখে কেউ চিনে না, কারণ এক তো কালো মানুষ, দ্বিতীয় হলো তারে পরিচিত না। নবীজির হাতে কান হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে। কোন সাহাবী চিনার কথা না, একজন সাহাবী দৌড়ে আসছিল পয়গম্বর, কালো একজন মানুষ, এই মানুষটা আমাদের মানুষ না, কাফিরদের মানুষ, তাকে শহীদদের কাতারে রাখবো না বেঈমানদের কাতারে রাখবো, কোন ভাবে রাখবো জানি না। নবী একটু সিদ্ধান্ত দেন, ওরা সিদ্ধান্ত নিতে পারছি না। পয়গম্বর বললেন, লাশটা আমার কাছে একটু দাঁড় করাও, দেখি লোকটাকে। সাহাবায়ে কেরাম ধরে 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 কালো মানুষের সামনে লাশটাই আমার নবীর সামনে ধরলেন। নবীজি কান্না করে না বলে, কালো মানুষ দেখছো বুঝি, এই জন্য তার জান্নাতি মনে হয় নাই। শুনো, এই মানুষটা শুধু শহীদ না, বড় আশ্চর্য শহীদ। কিয়ামতের ময়দানে এই মানুষটা বলবে, যদিও তার আমলনামায় এক ওয়াক্ত নামাজ নাই, কারণ নামাজ পড়ার মতো সুযোগই হয় নাই। একটা রোজা তার আমলনামায় নাই, কারণ রোজা রমজান মাস আসে নাই। হয়তো হজ তার আমলনামায় নাই, 1 টাকা দান তার আমলনামায় নাই, কিন্তু কিয়ামতের ময়দানে নিষ্পাপ হইয়া শহীদ হইয়া আল্লাহর জান্নাতে যাবে। নবীজির আখলাক দেখে মানুষগুলো এভাবে কালিমা পড়ে মুসলমান। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, মসজিদে নববীর মধ্যে বসে আছেন, যেখানে আবু বকর আছেন, ওমর ফারুক আছেন, বড় বড় সব সাহাবীরা আছেন। গ্রাম থেকে একজন বেদুইন ব্যক্তি এসে মসজিদে নববীর মধ্যে ঢুকে দাঁড়ায় পেশাব করা শুরু করছেন। কি অবস্থায় দেখেন তো, মসজিদে নববীর মধ্যে ঢুকে দাঁড়িয়ে পেশাব করতেছে। আপনাদের চেয়ারম্যান সাহেবের ইউনিয়ন পরিষদের মধ্যে ঢুকে যদি দাঁড়ায় পেশাব করে, বাইচা ফেরার সুযোগ আছে নাকি? খালি খবর, ওরই খবর বানায় বলাবে, খালি খবর আছে ওরই খবর বানায় বলাবে। 2-4 জন সাহাবী রাগ করে বাধা দিতে যাবে, আর নবীজি তাদেরকে বাধা দেন, সাবধান, এর পেশাব করতে দাও, বাধা দিও না। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে পেশাব করতে দাও, বাধা দিও না। কেন বাধা দিও না? 2টা হিকমত ছিল আমার নবীর, 2 হিকমত। এক হিকমত হলো, যদি তাকে এখানে পেশাব করতে বাধা দেওয়া হয় তাহলে তার শারীরিক ক্ষতি হবে, কারণ পেশাব করা অবস্থায় যদি হঠাৎ তাকে বন্ধ করে দেওয়া হয় শারীরিক ক্ষতি হবে। আমার নবী শুধু রূহানি ডাক্তার ছিলেন না, নবীর মানসিক ডাক্তারও ছিলেন আমার নবী। এই জন্য চেয়েছেন ব্যক্তি যেন শারীরিক ভাবে কোনো কষ্ট না পায়, এই জন্য তাকে পেশাব কমপ্লিট করতে দিয়েছেন। 2 নম্বর হলো, আমার নবী তার আখলাক দিয়ে তার বুঝাইলেন, পেশাব করছে, এখানে বাধা দিলে লোকটা কষ্ট পাবে। সে কোন ধর্মের জানি না, কেন এসছে তাও জানি না, কি কারণে এসছে তাও জানি না, হয়তো তার উদ্দেশ্য ভালো থাকতে পারে। যদি আমি বাধা দেই তাহলে ইসলামকে সে ছোট মনে করতে পারে। সাহাবায়ে কেরামদেরকে বললেন, পেশাব করতে দাও, যখন পেশাব কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা পানি দিয়ে ধুয়ে ফেলবা। খেয়াল করে দেখেন, পেশাব করা লোকটার কমপ্লিট হয়ে গেল, আমার নবী খুব আদর করে ডাক দিলেন, এই যুবক শোনো, এদিকে আসো। মুহাব্বত করে ডাকছে, ধমক দিয়ে ডাকে নাই, মুহাব্বত করে ডেকে নবীজি নিজের ডান বগলের কাছে নিয়ে একদম মাথাটাকে নবীজির হাতটাকে ব্যক্তির কাঁধের উপরে দিয়ে বললেন, কেন আসছো তুমি, কারণটা কি? জিজ্ঞাসা করেন নাই কেন পেশাব করলা, এই বেয়াদবিটা কেন করলা, এমন তেমন কথা না, নরমাল আস্তে করে জিজ্ঞাসা করেন, কেন আসছো? লোকটা যেন কোনো কথাই বলে না। নবীজির প্রশ্নের কারণে সে জবাব কি দিতে লজ্জায় পড়ে গেছে। এবার আবার নবী ঠান্ডা মাথায় বোঝায়, শুনো, এটা মুসলমানদের ইবাদতের জায়গা, এখানে মুসলমানরা আল্লাহ পাকের কুদরতি কদমে সাজদা দেয়, এখানে মুসলমানরা ইবাদত করে।
তুমি দেখো না আমরা এখানে বসা আছি, আমার কিছু সাহাবীরা বসা আছি, এই জায়গায় পেশাব করা ভালো নয়, এটা অভদ্রতা। ঠান্ডা বুঝাই দিয়ে আবার জিজ্ঞাসা করেন কেন আসছো বলো। লোকটা বলতেছে আসছি শুনলাম আপনার কাছে নাকি বিভিন্ন জায়গা থেকে সম্পদ আসে, আর দরিদ্র মানুষদেরকে আপনি নাকি 2 হাতে তাদেরকে দান করেন। আমি আসছি দরিদ্র মানুষ দেখে আপনি আমার কোনো সহযোগিতা করেন কিনা। আমি যে কোনো কথা বললেন না, পরিচয়টাও জানতে চাইলেন না। বাইতুল মালের দায়িত্বে যেই সাহাবী আছেন তাকে ডাকলেন, ডেকে বললেন এই মানুষটাকে বাইতুল মাল থেকে কিছু সম্পদ তাকে দিয়ে দাও। বাইতুল মাল থেকে সম্পদ দিয়ে দেওয়ার পরে আমার নবী আবার প্রশ্ন করলেন কোথা থেকে এসছো? লম্বা দূরের পথ সফর করে এসেছো। কিভাবে এসেছো? কিভাবে আসছো মানে আপনারা যদি আমারে বলেন হুজুর ঢাকা থেকে কেমনে আসছেন, তাইলে প্রশ্ন হবে আমি গাড়িতে আসছি না প্রাইভেট কারে আসছি না হেলিকপ্টারে আসছি না রিকশায় আসছি, ঠিক না? নবীজি জিজ্ঞাসা করলেন কেমনে আসছো, অর্থাৎ নবী বুঝাইতে চাইলেন পায়ে হেঁটে আসছো না ঘোড়ায় সাওয়ার হয়ে আসছো। লোকটা বলে আপনি আমার দিকে তাকায় দেখেন না, জবাব হলো ওই টাইপের জবাব। আমার দিকে তাকায় দেখেন না, শরীরটা ধুলাবালি, জামা কাপড়ে ধুলাবালি, আমার ঘোড়া নাই উঠ নাই, হেঁটে 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 এত দূরের পথ আসা লাগলো। আমার নবীকে নরম কণ্ঠে বাইতুল মালের দারোয়ানকে দায়িত্ব দিয়ে বললেন আমার এই ভাইটাকে আমাদের এই পাড়ের মধ্য থেকে সব থেকে শক্তিশালী একটা উট তারে দিয়ে দাও। খালি কি সুবহানাল্লাহ বলতেছেন না আখলাক বুঝতেছেন? হ্যাঁ, একটা উট দিয়ে দাও মানে কি বুঝেন? এই যুগের প্রাইভেট কার পাজেরো দেওয়া, পাজেরো। আমি যেটা লই আইছি এটা না, এটা তো কম দামের। আমরা হুজুরের যদি বেশি দামেরটা ব্যবহার করি তাহলে আপনারা হুজুর করে দুনিয়ায় পাইছে। এই জন্য আমরা 12-14 লাখ টাকার জিনিস দিয়ে করি। আর আপনার নেতারা যেটা দিয়ে ঘুরে এটা হলো 5 কোটি, 4.5 কোটি, 6 কোটি। কোন নেতা গোটা হেডসেও বেশি দাম। কি কথা বান্না দিয়ে নেতারে তো কোনোদিন জিগাইলেন না বেতন কত এত দিয়ে যে ঘুরো, খালি হুজুর গরুর দিকে চোখ যায়। হ্যাঁ, একজন চেয়ারম্যানের বেতন কত? আমি তো এইটা দিয়ে বুঝি, অন্তত আসি তো এখনো আছি, এখনো রানিং পালাই নাই। আমি তো আমার এটা দিয়ে বুঝি। এখন আমার সরকার বেতন দেয় মাত্র 4,500 টাকা। কত? 5 বছরে কয় কোটি হবে? আপনারা বুঝেন না মনে হয়, বাংলায় বুঝিয়েছেন না, অঙ্কে কই না। 4,500 টাকা বলেন 5 বছরে কয় কোটি হবে? কি কথা বলেন? সরকার বলছে আমি চাইলে পরিষদ থেকে আরেকটু বেতন বাড়ায় টোটাল এই 4.5 সাথে আরো 10 নিতে পারবো। কত? টোটাল 10 নিতে পারবো। হ্যাঁ, না টোটাল 10, 14.5 না, টোটাল 10। তাহলে আমি যদি পুরোটা 10,000 বেতন মাসে নেই, 5 বছরে কত? 60 মাস। 60 মাসে কত? 6 লাখ। না 6 লাখ করেন তো, দেখছেন কথা এখন জায়গায় হাত পড়ছে না, এই জন্য বলবেন না 6 লাখ। এই 6 লাখ টাকা পাওয়ার জন্য 5 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান না। কি কথা বল না তো? কি চলতেছে এটা? এদেশে চলতেছে কি এটা? ব্রেন খুলে দেখছেন কখনো? খালি নির্বাচন আসলে নেতার পিছে পিছে ঘুরেন এক কাপ চা খাওয়ার লেগে। 500 টাকার 1000 টাকার কারণে ভোট ডানে আর বামে করে দেন। করলেন কি আপনি এটা? করলেন কি আপনি এটা বুঝছেন? একজন এমপি ভোট পাইছে কত? 1 লাখ। 1000 করেও যদি এক একজন ভোটাররে দেওয়া লাগে তাহলে এমপি খরচ হয়েছে কত? কথা বলেন না তুমি। তো এই বেতন পাবে কত? এ সুদ খাবে না, ঘুষ খাবে না, রাস্তা চুরি করবে না, করবে কি? আপনি তো তারা শিখিয়েছেন। কথা কয় না, আপনি তো তাকে শিখিয়েছেন।
আপনার কাছে এমপি ভোট চাইতে আসলে আপনি যদি বলতে চাইতে আসতে হবে না, ঠিক ভালো করেন, চরিত্র ভালো করেন, এমনি ভোট দেব। নেতাই যদি দেখতো টাকা ছাড়া পাস করছি, পাস করা চুরি করার সাহস পেত না। ঠিক কইছে, সামনের কয়জন, পিছনের কয়জন বলেন, আমি দেখছি তো টাকা। এই জন্য আমরা ভালো হই, জনগণ ভালো হলে নেতা অটোমেটিক ভালো হবে। বলেন এটা ঠিক, জোরে বলেন, এটা অন্তত ঠিক বলেন, জোরে বলেন। আপনারা ঠিক বললেও ঠিক, এটা না বললেও ঠিক, তারপরে বলাইলাম কেন, যেন ভিতরে একটা স্পিড তৈরি হয় অন্তত ভালো হওয়ার। তো নবীজি বললেন একটা উট দিয়ে দাও। ওই সময় উট মানে দামি সওয়ারি। নবীজি আবার ওটাকে বললেন উট তো দিলাম, যাইতে পারবা, কাজবাজ কি করো, জমি টমি আছে, চাষাবাদ করতে পারো, সন্তান নিয়ে টিয়া কিছু খাইতে পারো। দেখছেন নবীজির আখলাক। লোকটা বলছেন না, আমি দিন আনি দিন খাই, যেদিন কাজ করতে পারি সেদিন খানা বাসায় আনি, বাচ্চারাও খায়, যেদিন কাজ করতে পারি না ওই দিন খাইতে পারি না। নবীজি বললেন তাহলে কাজ করো, আমাদের না পালের মধ্যে কিছু ছাগল আছে, আমার এই ভাইটাকে কিছু ছাগল দিয়ে দাও, বকরি দিয়ে দাও, আর কিছু না হলে অন্তত বকরির দুধ দহন করে বাচ্চাদেরকে খানা খাওয়াতে হবে। লোকটা তাকায় তাকায় চিন্তা করতেছে, আচ্ছা আপনার কাছে কি মনে হয় একটা মানুষ এই মজলিসে ঢুকে পেশাব করে দিল, হ্যাঁ, তার সাথে বাজে আচরণ না করে তাকে সম্পদ দিয়ে দিলাম, তাকে উট দিয়ে দেওয়া হলো, তাকে আবার ঘরের খাবারের জন্য আরো কিছু বকরি দিয়ে দেওয়া হলো। লোকটা তাকায় তাকায় নবীজির দিকে দেখছে, এই মুহাম্মদ, একে মক্কার কাফের মুশরিকরা পাগল বলে, এর জাদুকর বলে, এর গণক বলে, এর কবি বলে, না হয় না, হাত বাড়িয়ে দিয়েছেন মুহাম্মদ কালিমা পড়িয়ে দাও, মুসলমান হয়েছে। কালিমা পড়িয়ে দাও, মুসলমান হয়ে যাব। আখলাক কত চমৎকার আপনি জানেন। একজন মানুষকে শুধু আখলাককে ভালো বানানো যায়। আমাদের দেশে স্ত্রীরা ভালো না, কেন ভালো না? কারণ হলো স্বামীর আখলাক। এদেশের স্বামী ভালো না অনেকে বলে, কারণ স্ত্রীর আখলাক ভালো না। স্ত্রীর চরিত্র যদি ভালো হতো, তো স্বামীকে ভালোবাসা দিয়ে সে মুহাব্বত দিয়ে ভরপুর করে ডাকতো, সে আর একদিকে নজর দেওয়ার সুযোগই দিত না। এটা ঠিক জোরে বলবেন না তো। এই জন্য পর্দার আড়ালে মা বোন যারা আছেন তাদেরকে বলবো, আখলাক ওয়ালা হন না, আখলাক ওয়ালা হন। যার চরিত্র নাই সে মানুষ না। বলেন বলেন না, বলেন না। একজন মানুষের যদি চরিত্রই না আছে, কি বলেন? টাকা দিয়ে সম্মান পাওয়া যায়, ক্ষমতা দিয়ে সম্মান পাওয়া যায় না, পাওয়া যায় না, পাওয়া যায় না। টাকা দিয়ে সম্মান পাওয়া যায় না। টাকা দিয়ে সম্মান হয় সাময়িক সম্মান, ক্ষমতার সম্মান হয় সাময়িক সম্মান। আর যদি কারো চারিত্রিক ভালো থাকে, চরিত্র যদি কারো ভালো থাকে, তা স্থায়ী সম্মান। এই জন্য চরিত্রটাকে ভালো করে, আখলাকটাকে ভালো করে। মিথ্যা ছেড়ে দেন, সুদের কারবার ছেড়ে দেন, পরের হক নষ্ট করা বন্ধ করে দেন। জমিনের মধ্যে ধান লাগাতে গিয়েছে, কি বলে যেন এটারে কি কয়, যে হ্যাঁ আইল কাটা বন্ধ করে দেন, আইল কাটা বন্ধ করে, হ্যাঁ ব্যবসা ওজনে কাম দেওয়া বন্ধ করে দেন। টাকা পেয়ে পেয়ে সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা করা বন্ধ করে দেন। চরিত্র নষ্ট হয়। মনে রাখবেন, হারাম খেয়ে কখনো চরিত্র ভালো হতে পারে না। আপনি হারাম খাইছেন, জীবনে চরিত্র আপনার ভালো হবে না। চরিত্র ভালো হওয়ার জন্য এক নম্বর হালাল। আমি আস্তে আস্তে বলতেছিলাম, আমাদের দেশের অবস্থা হলো এমন, আমরা সবাই একা ভালো থাকতে চাই, সমাজকে নিয়ে ভালো থাকতে চাই না। একা ভালো থাকতে চাই মানে সমাজ গোল্লায় যায়। কথা বল, সমাজ গোল্লায় যাক, আমি একা ভালো থাকবো। আর ইসলামের থিওরি হলো না, আমার জীবন প্রয়োজনে চলে যাবে, বাঁচবো তো সবাই মিলে বাঁচবো।
আমি একা ভালো থাকবো এই জন্য সুদ খাই, আমি একা ভালো থাকবো এই জন্য ঘুষ খাই, আমি একা ভালো থাকবো এই জন্য পরের হক কষ্ট করি, আমি একা ভালো থাকবো। ভাই ভাইয়ের সাথে ঝগড়া করে কেন মামলা হবে দুই ভাইয়ের মধ্যে? বাপ পড়ে গেছে জমির বন্টন নিয়ে, দুই ভাইয়ের মধ্যে মামলা হবে কেন বলেন? এখানে মামলা হওয়ার কি আছে? বাপ পড়ে গেছে, একজন আলেমের কাছে চলে যান, একজন অ্যাডভোকেটের কাছে চলে যান, মিরাজ সম্পর্কে যার জ্ঞান বলো তার কাছে চলে যান, সম্পদ দুই ভাই সমান সমান বন্টন করে নিয়ে খাইতে থাকে। বোনরে বাদ দিয়া কি কর? এবার অনেকে যুক্তি দেয় যে ইসলাম তো এমনি বোন করে অর্ধেক দিছে, তো ইসলামই ঠকাইছে, আমরা ঠকাইলে কি হইছে? নওয়াজুবিল্লাহ, মোটামুটি আগামী বছর মাহফিল হইলে শেষ দিন বলবেন ইসলাম বোনের অধিকার অর্ধেক দিয়েছে। তার মানে কি? এর থেকে কম দিতে পারবা না, এর থেকে। দেখছেন বলে না, সব রোগী বয়ে রয়েছে, সব এই রোগী বয়ে রয়েছে। ভাই যতটুকু পাবে বোন তার কত পাবে? অর্ধেক পাবে। তার মানে এর থেকে নিচে হবে না, বেশি দিলে দাও না। দুই ভাইয়ের একজন বোন, দুই ভাই মিলে বলো না যে বাবার সম্পত্তি তো আমরা দুই ভাই 3 একর করে পেয়েছি, তুই তো মাত্র 1.5 একর পেয়েছ, যা আমরা দুই ভাই মিলে আরো 50% করে দিয়ে দিলাম। কা না, ওইটা তো করেন না, বরঞ্চ আপনি সিস্টেমটাই করেন এমন ভাগ করার সময় বাড়ির সামনের ভাগটা আপনার বোনরে দিয়েছেন, কোনটা বাড়ির পেছনের ভাগটা, এরপরে গিয়া তার বোন তুই তো আসলে এখানে থাকবি টাকবি না, জমির এমনি দাম টাম খুব নাই, 70-80 করে মানুষ বলে আর কি, তুই এক কাজ কর 40 করে আমাদের দিয়ে। বোন কি করবে? আর অপরাধ হয়ে দলিল দিয়ে দিছে, এবার টাকা নিয়ে ঘুরানো শুরু হয়েছে। মাশাআল্লাহ, বোন মরছে কবে, ভাগিনাও বুড়ো হয়ে গেছে, এখনো জমির টাকা পরিশোধ হয় নাই। আপনি জান্নাতে যাবেন, এত সহজ। আপনি নিজেরে মুসলমান মনে করেন, হাজী সাহেব বলেন আপনি আপনারে, হ্যাঁ আপনি আপনাকে বিশাল বড় বুজুর্গ মনে করতেছেন, নামাজ পড়ে পড়ে কপালে দাগ ফেলায় দিছেন, মসজিদ কমিটির সভাপতি হয়েছেন আপনি। আপনার মতো জালেম দুনিয়ায় একটা দ্বিতীয়টা না। জীবনে এলাকার দাওয়াত এই ওয়াজের পরে لقد كان لكم في رسول الله أسوة حسنة لقد كان لكم في رسول الله أسوة حسنة رب أوربر وإنك لعلى خلق হ্যাঁ মুসলমান, তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। আমার নবীর আখলাক, আমার নবীর আদর্শ, আমার নবীর সিরত দুনিয়ার অন্য মানুষদের মতো নয়, বরঞ্চ আমার নবীর আখলাক, আমার নবীর সিরত, আমার নবীর আখলাক গোটা পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম আখলাক, মহান আখলাক আল্লাহ নিজে পরিচয় করিয়েছেন। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুতরাং আমার নবীর আদর্শ গ্রহণ করো। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মাওসেতুং এদের আদর্শ গ্রহণ করিও না। জান্নাতে যদি যেতে চাও নবীর আদর্শ লইয়া জমিন থেকে বিদায় হও। কিছু মানুষদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসতেছেন। আগের যুগের এটা অবস্থা ছিল, যখন কাফেররা পরাজয় বরণ করত, যেই দল যুদ্ধে পরাজয় বরণ করত সেই দলের মানুষদেরকে এনে হাতে বিক্রি করে দিত গোলাম বান্দী হিসেবে। এমন করেই কিছু মেয়ে কিছু ছেলেদেরকে অ্যারেস্ট করা হয়েছে, কিছু মেয়ে আর কিছু ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে। মসজিদে নববীর সামনে নিয়ে তাদেরকে বেঁধে রাখা হলো। আমার নবীজি এদেরকে দেখতেছে, এর মধ্যে কয়েকটা মেয়ে ছিল, এর মধ্যে একজন যুবতী মেয়ে
চেহারাটা অত্যন্ত ভালো, কিন্তু পোশাকটা ছিঁড়ে গিয়েছে। পোশাকটা থেকে শরীরের বিভিন্ন অবয়ব আকৃতি ফিরে আসতেছে। আমার নবী লজ্জার মাথা অবনত করে ফেললেন। নিজের চাদরটা শরীর থেকে খুলে সাহাবীর হাতে দিয়ে বললেন, সাহাবীরা নাও, আমার এই চাদরটা নিয়ে মেয়েটার গায়ে দিয়া বোরকা পরায়া তার শরীরের আকৃতিটা ঢেকে দাও। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম তো কান্না শুরু করেছেন। কি আফসোস, আমরা নবীর এত কাছের মানুষ, কাছের সাহাবী, নবীজির একটা চাদরের বরকত আমরা পাইলাম না। অথচ এই মেয়েটা কোথা থেকে আসছে, সে অমুসলিম, অথচ সে তো নবীর চাদরের বরকত পেয়ে গেছে। কারণ যেই চাদরটা নবীজির শরীরে লেগেছে সেই চাদরটা বরকত বাবা অন্যান্য চাদরের মতো নয়। যে টুপিটা আমার নবীর মাথায় ছিল, সেই টুপিটার বরকত, তাও কাপড় ছিল কিন্তু টুপিটার বরকত আলাদা। আজ এই জিনিসটা নবী সাওয়ার হয়েছেন, সেই সাওয়ারের বরকত আলাদা। যেই বিছানায় নবীজির খোলা শরীর লেগেছে, সেই বিছানার বরকত আলাদা। এজন্য নবীর বিবি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা নবীর বিবি ছিলেন আবু সুফিয়ানের মেয়ে। আবু সুফিয়ান একবার মেয়েকে দেখতে আসছে, মাঝে মাঝে দেখতে আসতো আবু সুফিয়ান। কে আবু সুফিয়ান? মক্কার কাফিরদের লিডার, পরবর্তীতে কালিমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু তখনও কালিমা পড়ে মুসলমান হয় নাই। মেয়ে দূর থেকে তাকায় তাকায় দেখতেছেন বাবা আসতেছে। এই ঘরের মেয়েরা যারা আছে, স্বামীকে কি পরিমাণ মহব্বত করতে হয়, কি পরিমাণ সম্মান দিতে হয়, নবীজির বিবি উম্মে হাবিবার থেকে এটা শিখে নেন। উম্মে হাবিবা দূর থেকে তাকায় দেখে বাবা আসতেছে, বাবাকে মক্কার লিডার আবু সুফিয়ান, মক্কার লিডার আসতেছে, বাবাকে আমন্ত্রণ জানাবে দূরের কথা, বরঞ্চ বাবারে এদিকে দৌড়ায় ঘরের মধ্যে ঢুকছেন। আবু সুফিয়ান ঘরের মধ্যে ঢুকে তাকায় দেখতেছে বিছানার যে চাদরটা ছিল, চাদরটা আবু সুফিয়ান তাকায় দেখে নিজের মেয়েটা চাদরটা সরায় নিয়ে পাশ করে আরেক জায়গায় রাখতেছে। খালি বিছানায় নিজের বাবাকে বসাবে জন্য আবু সুফিয়ান দরজায় দাঁড়ায় লজ্জিত হয়ে মেয়েকে বলল, মারে তুমি নিজের ইমানদার দাবি করো, মুহাম্মদের বিবি তুমি। আমি হয়তো ইমানদার না, কিন্তু আমি মক্কার সবথেকে বড় লিডার, আমার সম্পদ মোটেও কম নয়। তুমি আমার এই থেকে বিছানার থেকে কাপড়টা কেন সরাইলা? আমার একে তুমি বিছানার এই চাদরের যোগ্য মনে করো না, নাকি চাদরটা আমার যোগ্য না, তুমি কি মনে করে সরাইলা? মেয়েটা সাফ জবাব দেয়, বাবা তুমি আমার বাবা হিসেবে মহাব্বত তোমার প্রতি আমার মোটেও কম নয়, কিন্তু তুমি কি জানো আমার বিছানায় যে চাদরটা বিছানো ছিল, এখানে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার নবী মাঝে মাঝে খালি গায়ে বিছানার মধ্যে এসে ঘুমায়, শুয়ে থাকে। যে চাদরে আমার নবীর শরীর মুবারক লেগেছে, সেই বিছানায় তুমি বাবা হলো একটা কাফিরকে আমি বসতে দিতে পারি না। আমার দেশের মা বোনদেরকে বলি, স্বামীর প্রতি যত্নশীল হন, স্বামীকে ইজ্জত দিতে শেখেন, স্বামীকে গোলাম মনে করিলেন না। স্বামীর আপনি বাদশা বানান তো আপনি রানী হতে পারবেন, স্বামীর গুলাম বানাবেন তো আপনি বান্দি হয়ে থাকবেন। কেমন ইজ্জত দিতে হয়। বাবা আসছে, মক্কার সব থেকে বড় লিডার, ক্ষমতাওয়ালা, সম্পদওয়ালা, কিন্তু বাবারে নবীর বিছানায় বসতে দেওয়ার যোগ্য মনে করেন নাই। তখন সাহাবায়ে কেরামরা কান্না করতেছে, নবীজির একটা চাদর আমার শরীরে পায়, এটা আমার জন্য কত বরকতের, কিন্তু নবীজির এত কাছে কাছে থেকে আমরা পাইলাম না। কিন্তু এই মেয়েটা কে আমার মেয়ে,
মেয়েটার পরিচয় জানতে চাইলেন। মেয়ে বলছেন, মুহাম্মদ আপনি আমারে চিনেন নাকি? বলে না, তোমারে চিনি না। বলে আমি হলাম হাতেম তাইর মেয়ে। হাতেম তাই জানেন আপনারা বিখ্যাত দানশীল ছিলেন। আমার নবী বললেন, হ্যাঁ তোমার বাবার নাম তো অনেক শুনেছি, তোমার বাবা অনেক বিশাল বড় দানশীল ছিল, তোমার বাবার একটা চমৎকার আখলাক ছিল, মানুষকে দান করা, মানুষের উপকারের জন্য আসা। তো তুমি আমার যারা তোমাকে বন্দি করে এনেছে তাদেরকে বলো নাই তুমি একাই কে আটক হয়েছ? বলে না, আমি একা আটক হই নাই, আমার ভাই আদি নামে সেও ছিল, সেও আটক হয়েছে। সে কিভাবে হোক পালাতে পেরেছে, আমি পালাতে পারি নাই। মেয়ে মানুষ। আমি বললেন, যাও মা, আমার বাবা দানশীল এই আখলাকের কারণে আমি তোমাকে মুক্ত করে দিলাম। মেয়েটা বলছে, মুহাম্মদ আমি একা যাব না, আমি একা মুক্ত হতে চাই না। যদি আমার মুক্তি দিতে হয় তাইলে আমার বান্ধবী সবাইরে মুক্তি দেয়া লাগবে। নবীজি বলেন, তোমার বাবার মধ্যে যে গুণ আছে, তুমি তোমার বাবার মেয়ে, তোমার মধ্যে তেমনই গুণ আছে। তুমি মুক্তি হতে চাও, তুমি ভালো করে জানো আমি এতজনকে মুক্তি দেব না, তারপরে তুমি যেহেতু মুক্তি চাইলা, বোঝা গেল তোমার বাবার গুণ তোমার মধ্যে কিছুটা আছে। যাও মা, আমি তোমার এই গুণের কারণে, তোমার বাবার গুণের কারণে তোমার এই মুক্তি দিয়েছি, আর তোমার গুণের কারণে তোমার সব বান্ধবীদেরকেও মুক্তি দিয়ে দিলাম। এদেরকে হাত থেকে হ্যান্ডকাপ করে দেওয়া হলো। সব বান্ধবীরা মিলে একসাথে দাঁড়ায় চিন্তা করতেছে, মুহাম্মদ আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসছে, চাইলে বাজারে বিক্রি করতে পারতো, চাইলে দাসী হিসেবে বিক্রি করতে পারতো, কিন্তু না, আমাদেরকে তো বিক্রি করলো না, আমাদেরকে ইজ্জত দিল, আমরা বিক্রি করবো না। নবীজির সামনে দাঁড়ায় চাটা ডেকে মুনি করে আমার নবীজির সামনে দাঁড়ায় বলছেন, মুহাম্মদ দেরি করতে চাই না, কালিমা পড়ায় দেন, আমরা মুসলমান হয়ে যাব। সব মেয়েরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীজি তাদেরকে দিন শিখালেন, দিন শিখা বাড়িতে ফেরত পাঠাবে। হাতিম তাইর মেয়েকে পাহারা দেওয়ার জন্য দুইজন যুবক সাহাবীকে পাঠায় দিলেন, সরে যাও, লম্বা রাস্তা যদি পথে কেউ আঘাত করে তাহলে দেখবা মেয়েটাকে যেন কেউ আঘাত করতে না পারে। ইসলাম নারীকে কি পরিমাণ মর্যাদা দিয়েছে দেখো তো মুসলমান। তুমি মনে করো ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, তুমি মনে করো ইসলাম নারীদেরকে পর্দার মধ্যে ঢুকিয়েছে। না না মা, আমি তোমাদেরকে বলি ভালো করে শোনো, পর্দা মানে হলো ইসলাম তোমাকে রক্ষা কবচ দিয়েছে। পর্দা মানে হলো ইসলাম তোমাকে আবৃত করে রাখতে চায়। ইসলাম মানে হলো, পর্দা মানে হলো ইসলাম তোমাকে সম্মানিত করতে চায়। জানো, তোমাকে নবীর মা বানিয়েছেন, তোমাকে ওয়ালিদের মা বানিয়েছেন, তোমাকে সাহাবীদের মা বানিয়েছেন। তোমার কারণে কত মানুষ আল্লাহ বলি হয়েছে। তুমি তো ইজ্জত বুঝো না, ইজ্জতটা বুঝা ওই ইংরেজদের তালে তালে পয়রা বোরখাও নামাইছ। আগে ছিল 5 পিস, তা নামাইয়া 3 পিস করছো, 3 পিসটা নামায় 2 পিস বানাইছ, 2 পিসও নামাইতে এখন 1 পিস রাখছো, আর বাকি সব বাদ দিছ। ইজ্জত বাড়ে নাই, ইজ্জত কমেছে। যেই যুগের মেয়েরা পর্দা করত সেই যুগে ধর্ষণ কম হতো না ধর্ষণ, আর এই যুগের মেয়েরা পর্দা কম করে জন্য ধর্ষিত হয়। এটা তো আপনাদের কাছে ভালো লাগে না, আমি বুঝি তারপরেও বলি। পর্দার আড়ালে মামুনদেরকে বলবো, পর্দা করবা তো ইজ্জত তোমার বাড়বে। বলে পর্দা করবা তো ইজ্জত তোমার বাড়বে, পর্দা ছাড়বা ইজ্জত নষ্ট হবে। হাতিম তাইর মেয়েকে 2 সাহাবী নিয়ে রওনা, একদম বাড়িতে পৌঁছায় দিয়ে আসছে। বাড়িতে পৌঁছায় দিয়ে আসলে হাতিম তাইর আরেক ছেলে, মানে হলো এই মেয়েটার ভাই আদি নামের ছেলেটা, সে পালায়ন করে চলে গিয়েছিল। সে ডাকতে বলবে,
আমি তো পালায় আসছি, তুমি কেমনে আসলা? বলে আমি তোমার মতো পালায় আসিনি, আমি রাজার মতো মুহাম্মদের কাছ থেকে সম্মানের সহিত বিদায় নিয়ে বডিগার্ড নিয়ে বাড়িতে হাজির। ভাই সন্দেহ করে বলে, শোনো, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। এই যে দুইজন যুবক তোমার সাথে নিয়ে আসছে লম্বা পথ, এর মধ্যে দিন অতিবাহিত হয়েছে, রাত অতিবাহিত হয়েছে। এই যুবকরা না জানি তোমার দিকে কতবার খারাপ দৃষ্টিতে তাকিয়েছে, না জানি কোনো যুবকের সাথে তুমি কোনো খারাপ সম্পর্কে লিপ্ত হয়েছ। আমার তো সন্দেহ হয় তুমি না পাক না বাড়িতে আসছ। না না, তোমার বাড়ি, তোমার জায়গা তোমার বাড়িতে নয়, তোমাকে আমার বাড়িতে জায়গা দেবো না, ঘর থেকে বের হয়ে যাও। এই যুবকটা আমি বিশ্বাস করতে পারি না। মেয়েটা ডাক দেয়, ধীরে, তুমি যুবকদেরকে চিনো না তাই বাজে মন্তব্য করো। যুবকদের মূলকে তুমি কি জানো? যিনি আমার ইজ্জত রক্ষার জন্য চেষ্টার ফিকির করেছে, যিনি আমার ইজ্জত রক্ষার জন্য নিজের শরীরের চাদরটা আমাকে দিয়ে দিয়েছে, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবী। আমার নবী কারো চরিত্র নষ্ট করতে পারে না। নবীজির সাহাবী যারা, তারাও কারো চরিত্র নষ্ট করতে পারে না। চলো, এই দুইটা মায়া আমার দিকে খারাপ দৃষ্টিতে তাকাবে তো দূরের কথা। আমি প্রথম যদিও ভয় পেয়েছি, কিন্তু দুইজন যুবক আমাকে অভয় দিয়েছে। এবং টেনশন করো না, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে হাত দিয়ে কালিমা করেছি, আখলাকটাকে এত ভালো বানিয়েছি, খারাপ নজর দেওয়ার আগে আল্লাহর ভয় করে যায়, সে ধাক্কা লাগায় দেয়। ভাইটা বলে, তাই নাকি? বলে হ্যাঁ। বলে এমন আখলাকওয়ালা মানুষ হওয়া যায়, মুহাম্মদের কাছে গেলে এমন আখলাকওয়ালা হওয়া যায়। বলে হ্যাঁ। তাইলে আমার আর বসায় নেই, লাভ কি? চল, আমারে নিয়ে চল। আল্লাহু আকবার বলেন না। দুইজন মিলে একসাথে নবীজির দরবারে আবার এসে হাজির। মেয়েটা দাঁড়ায় বলে, নবী গো, আমারে আপনি চিনছেন নি? আমারে আপনি চিনলেন নি? বলে না, আপনারে তো চিনি নাই। হুজুর, আমি ওই মেয়েটা যাকে আপনি চাদর দিয়েছিলেন, এবার আমি একটা শুনে আমার ভাইটাকেও সাথে করে দিয়ে আসছি। আমার ভাইও কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। অমুসলমান বা ওই মানুষটা মনে আছে কিনা, যারে আমার নবীকে সম্পদ দিয়েছে, যারে আমার নবী ভোট দিয়েছে, যারে আমার নবী কিছু বকরিয়ে দিয়েছে, যে আমার নবী মসজিদে নববীতে এসে পেশাব করে দিয়েছিল, এবার সে বাড়িতে দিকে রওনা করেছে। এলাকায় যাইয়া কয়, শোন, তোরা কেউ মানুষ না। মানুষ যদি হতে চাও, মদিনায় একজন মানুষ আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিল্লা বলেন না, চিল্লা বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখরে, আমিও তো মানুষ ছিলাম না। আকৃতি কত দিক থেকে হয়তো মানুষ, কিন্তু অরিজিনালে আমিও মানুষ ছিলাম না। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার মানুষ বানায় দিছে, তারা আমাকে মানুষ হতে রক্ত করেছে। আরে তোরা মানুষ থাকিস না, তোরা মুহাম্মদের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যা, মানুষের মতো মানুষ হয়ে যা। এই লোকটা গিয়ে এলাকায় দাওয়াত দিতে শুরু করেছে। এক এক করে করে দাওয়াত দিয়ে 300 লোকের বিশাল এক কাফেলা লইয়া আবার মদিনার দিকে রওনা করেছে। আজকে মসজিদে নববীর পেটের বারান্দায় দাঁড়ায় ডাক দিয়েছে, নবী গো, আপনি আবার চিনেননি? আমি সেই মানুষ, যে মানুষটা কিছুদিন আগে এসে আপনার মসজিদে পেশাব করে দিয়েছিলাম। হুজুর, আজকে আর আমি মানুষ নয়, এখন আমি মানুষ। যদি আপনি আমার অনুমতি দেন, তাইলে ঢুকবো, নয়তো ঢুকবো না। আমার নবী যে অনুমতি দিলেন, এবার আমার নবীর সামনে দাঁড়ায় মানুষটা বলেন, আমি আপনার আদর্শের ভক্ত হয়ে গেছি, আপনার কাছে কিছু মানুষ নিয়ে আসছে, এগুলারে আপনার আদর্শ দিয়ে কালিমা পড়ায় মুসলমান বানায়, মানুষের মতো মানুষ বানায় দেয়। জোর একজন, দুইজন, 300 মানুষ নিয়ে আপনার কাছে হাজির। দুনিয়ার মুসলমান,
মানুষ তো হইলাম, মানুষের মতো মানুষ হইতে পারলাম না। হয়তো মানুষের আকৃতিগত দিক থেকে দুইটা চোখ আছে, মানুষের মতো হয়তো জবান আছে, মানুষের মতো দেখতে হয়তো দুইটা হাত আছে, মানুষের মতোই হয়তো দেখতে দুইটা পা আছে, কিন্তু আসলে আমরা এখন মানুষ হতে পারি নাই। নবীজির আদর্শ গ্রহণ না করলে মানুষ হওয়া যায় না, কোরআনের পথে না চললে মানুষ হওয়া যায় না, সুন্নাহ অনুযায়ী নিজের জীবন সাজাতে না পারলে মানুষ হওয়া যায় না, মানুষ হয়ে মরতে না পারলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। মানুষের মতো মানুষ হও, আখলাক ওয়ালা হও, নবীর আদর্শের কাছে আসো। দেখো তো তুমি কেমন একজন মানুষ, এখনো ঘুষের ব্যবসা ছাড়তে পারো নাই, সুদের ব্যবসা ছাড়তে পারো নাই, আরাম রাস্তা ছাড়তে পারো নাই, অন্যের হক নষ্ট করা বন্ধ করতে পারো না। কেমন মানুষ তুমি বলো? তোমার মধ্যে পশুর মধ্যে কোনো পার্থক্য নাই। এই জন্য অনুরোধ করে যাই রে বাবা, আজকের ময়দানে আল্লাহ তাআলা আমাদের যাদেরকে নিয়ে আসছে, আমরা সবাই মানুষের মতো মানুষ হব। বলেন মানুষের মতো মানুষ হব। কেন বলি বলেন তো? কয়দিন দুনিয়া থাকবো বলেন না, আজ আছে আগামীকাল দুনিয়া থাকবো এমন গ্যারান্টি নেই, বরঞ্চ দুনিয়াতে আসার সিরিয়াল আছে বাবা, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই দুনিয়াকে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয়, দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। মন হয় কি হয় না? চিৎকার করে আওয়াজ করে বলেন না। আজকে এই মজলিসেও তাকায় দেখে কত মানুষজন আছে মা হারা, কত মানুষজন আছে বাবা হারা, কত মানুষজন আছে ভাই জমিন থেকে বিদায় হয়ে গেছে, কত মানুষজন আমার আছে বোনটা জমিন থেকে বিদায় হয়ে গেছে, কত মানুষজন আমার আছে বাবা জমিন থেকে বিদায়, কত মানুষজন আমার আছে মা জমিন থেকে বিদায়। মন আছে না নাই চিল্লায় বলেন না। আজকের মধ্যে কার কার ঘরে মানুষ তো হত্যা প্রচার করে দেখেন, কার কার ঘরে বাবা নয় আপনারাও হাতটা উঁচা করে দেখেন, হাতগুলো তুলে রাখে। আমার যুবকের তাকায় তাকায় দেখো মা হারা মানুষদের দিলের অবস্থা কেমন হয়, মা হারা মানুষদের চোখের অবস্থা কেমন হয়। এতগুলো মানুষ হাত তুলেছে যে চেহারা দিকে তাকায় দেখো, কারো চক্ষু দুইটা না, কারো চোখের কোটায় পানি, কারো চোখ দিয়ে হয়তো কাল বেয়ে বেয়ে পানিগুলো পড়ে। পর্দার আড়ালের মা বোন যারা আছে অনেকেই তো মাকে হারিয়েছেন, বাবাকেও হারিয়েছে। এই দুনিয়াটা এমন পর, এই দুনিয়ায় কেউ চিরজীবন থাকার জন্য আসে নাই, সব জমিন থেকে বিদায় হওয়া লাগবে। সাবধান, আজরাইল কিন্তু পেছনে ঘুর ঘুর করে ঘুরে, যেদিন আমার মালিকের আদেশ হয়ে যাবে আজরাইল জান কবজ করে নিয়ে যাবে। আরে আজরাইল জান কবজ করে নিয়ে গেলে বাড়ি গাড়ি সম্পদ দুনিয়ার কোনো কিছুই থাকবে না। 5টা কাপড় বা পুরুষ হলে 3টা কাপড়ের প্যাকেট প্রয়োজনে শুয়ে থাকতে হবে। হিসাব মিলে দেখেন না, খবর বড় ভয়ঙ্কর। খবরের টাকা হওয়ার পরিচয় চলবে না, ক্ষমতা হওয়ার পরিচয় চলবে না, কোন সম্মানী মানুষ দুনিয়া ছিলেন এমন পরিচয় চলবে না। খবর শুধু বলে আনা বাইতুল সুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। খবর বলে আমি বড় একান্তের ঘর, আমি অন্ধকার ঘর, আমার কাছে সাথীও নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। খবর বলে আমি শুধু চিনিয়াবো, ভালো আমল করে যদি আসতে পারো আমি খবর ভালো আচরণ করবো, আর যদি ভালো আমল করে আসতে না পারো কবল করার আমি কবর 2 দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত যদি গুনাহগারের লাশটাকে চাপ মারবো, এক পাটের হাড্ডিকে তার পাজরে দিয়ে পৌঁছায় দেবে। এই জন্য অনুরোধ করে যাই রে বাবা, আজকের ময়দান থেকে পাক্কা সাজ্জা দিয়ে তওবা করে ফেলো। হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে কদম বাড়াবো না। পর্দার আড়ালে মার বোনদেরকে বলবো, মাগো
হারাম রাস্তায় কদম বাড়ায় না, পর্দার বাইরে চলো না। যতদিন এই জমিনে বেঁচে থাকবো রবের গোলামি করব। কারা কারা ওয়াদা করতে তৈয়ার আছে? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখা, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকলেন আল্লাহ, আরো জোরে আল্লাহ। চোখে পানি না আসলে কান্নার ভাত ধরে ডেকে বলেন আল্লাহ। খোদার ওলি যতজন বললাম দুইটা হাত উঁচু করলাম, তাকে দেখো সবার চোখে পানি। কারো ঘরে মা না, কারো ঘরে বাবা না, আব্বা আম্মা হারিয়ে কেউ কান্না করে, কেউ গুনাহের কথা স্মরণ করে কান্না করে। গো আল্লাহ, সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তান রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না। যতদিন দুনিয়া থাকবো তোমার গুনাহ করবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিল্লা বলো আমিন। আওয়াজ দিয়ে আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান। আমার ভাইয়েরা, রাত অনেক গভীর হয়ে গেছে, আমি সহজ ছোট্ট একটা কথা